শিবরাত্রি ব্রত কথা। কৈলাস ভূধরে দেব বৃষভাবন, গৌরীসহ বসিয়া করেন আলাপন। ফুল পুষ্পে সুভূষিত পর্বত কৈলাস, যক্ষ রক্ষ গন্ধ বর্বগণের নিত্যবাস। রবির কিরণ পরি শিখরে তাহার, মলিন করিয়া দেয় বরণ সোনার। আনন্দে পার্বতী সতী জিজ্ঞাসেন শিবে, কহ দেব, কোন ধর্ম শ্রেষ্ঠ হয় ভবে? কিংবা ব্রত অনুষ্ঠানে কোন তপস্যায় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ হয়? এরূপ কি পুণ্যকর্ম আছে সুবিদিত, যাহা দ্বারা লাভ হয় সকল বাঞ্ছিত? মর্তবাসী তোমাকে তুষিতে ধরাতলে, অনায়াসে পায় বলো কি কর্ম করিলে? শুনিয়া পার্বতী বাক্য কহেন শঙ্কর, শুনো দেবী, কোন কর্ম মম প্রীতিকর? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, শিবরাত্রি নামে খ্যাত অন্ধকারে নিশি। ব্রত উপবাস করি সেদিন যেজন, ভক্তিভাবে করিবে আমার আরাধন। সদা তুষ্ট হই আমি তাহাদের প্রতি, ব্রতের বিধান দেবী শুনহ সম্প্রতি। পূর্বদিনে ব্রহ্মচর্য করিয়া পালন, রাত্রিতে তৃণের শয্যা নির্মাণ করিবে। তাহাতে শয়ন করি আমাকে স্মরিবে। প্রাতকালে সত্বর করিয়া গাত্রধান, নদী কিংবা সরোবর জলে করি স্নান। বিল্ববৃক্ষে মূলে গিয়া প্রণাম করিবে, আবশ্যক মতো পত্র সংগ্রহ করিবে। একমাত্র বিল্বদলে তুষ্ট আমি হই, মণি মুক্তা স্বর্ণ রত্ন প্রবাল না চাই। রাত্রিতে হইয়া শুচি যে পূজে আমারে, সদা অভিমত ফল দিব আমি তারে। পার্থিব শঙ্কর মূর্তি করিয়া নির্মাণ, প্রথম প্রহরে দুগ্ধে করাইবে স্নান। দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয়তে ঘৃত, চতুর্থ প্রহরে মধু স্নানেতে বিহিত। পূজা শেষে যথাবিধি নৃত্যগীত করি, তুষিবে আমারে নর শুনহ শঙ্করী। পরদিন প্রাতকালে হয়ে শুচিব্রত, করাইবে ব্রাহ্মণ ভোজন নিয়মিত। এই শিবরাত্রি ব্রত যেজন করিবে, অনায়াসে সেইজন আমাকে তুষিবে। কঠোর তপস্যা আর দান যজ্ঞ যত, কোনো কর্ম নহে তুল্য শিবরাত্রি মতো। এই ব্রত আচরণে লোভিয়া বাঞ্ছিত, নিয়মিত হবিষ্যান্ন করিবে ভোজন। ব্রতের মাহাত্ম্য এবে করহ শ্রবণ, পুণ্য লাভ হয় শুনে সেই বিবরণ। পৃথিবীতে বারাণসী সর্বতীর্থসার, যেখানে গমনে খণ্ডে কলুষ অপার। প্রাণী হিংসাপরায়ণ ব্যাধ একজন, ভীষণ আকৃতি তার ক্রূর আচরণ। কৃষ্ণবর্ণ দেহ তার পিঙ্গল নয়ন, জাল ও বাগুড়া হস্তে করজে ভ্রমণ। বনে বনে ভ্রমি করে প্রাণীবধ কত, নগরে নগরে মাংস বেচে অবিরত। একদিন মাংস ভার করিয়া বহন, গৃহ ফিরিতেছে ব্যাধ আনন্দিত মন। বহুদূর বনপথ ব্যাধ পরিশ্রান্ত, বৃক্ষমূলে শয়ন করিলে হয়ে ক্লান্ত। ক্রমে ক্রমে সূর্যদেব অস্তাচলে যান, হেনকালে নিদ্রিত ব্যাধের হল জ্ঞান। চতুর্দিক অন্ধকার দেখিয়া তখন, চিন্তিত হইয়া ব্যাধ করিল মনন। আজ গৃহে যাইব না এই রাত্রিকাল, বৃক্ষেতে করিব বাস হোক সকাল। লতা
দৃঢ় রজ্জু নির্মাণ করিয়া মাংসভার বৃক্ষে বাঁধি দিল তাহা দিয়া। হিংস্র জন্তু ভয়ে ব্যাধ বৃক্ষের ওপর উঠিয়া বসিল করি সাহসে নির্ভর। ক্ষুধার্ত হইয়াছিল ব্যাধ অতিশয়, অন্ধকার রাত্রি তাহে হিংস্র জন্তু ভয়। শীতেতে কাঁপিতেছিল শরীর তাহার, সর্বাঙ্গে পড়িতেছিল নিশার তুষার। দৈবক্রমে শিবলিঙ্গ সেই বৃক্ষমূলে স্থাপন করিয়াছিল কেবা কোন কালে। সেই দিন শিবরাত্রি দৈবের ঘটনা, উপবাসী ব্যাধ তার অন্নের ভাবনা। তাহার শরীর হতে হিম বিন্দু যত, বৃক্ষমূলে শিবলিঙ্গে পড়ে অবিরত। সেই বৃক্ষ বিল্ল বৃক্ষ নামে সুবিখ্যাত, যাহার পত্রেতে শম্ভু হন সদা প্রীত। ব্যাধ অঙ্গ সঞ্চালনে পক্ক বিল্ল দল, শিবের মস্তকে পড়িতেছিল অবিরল। ব্যাধের যে আচরণে দেব আশুতোষ মনে মনে অনুভব করেন সন্তোষ। এইভাবে সমস্ত রজনী কেটে গেল। ক্রমে ক্রমে উষার আলোক দেখা দিল। বৃক্ষ হতে নামি ব্যাধ নিজ গৃহে গেল, রাত্রির ঘটনা সব প্রকাশ করিল। অধীশ্বর হয় সর্বধনের নিশ্চিত, মৃগ মাংস বিতরিল পাড়ার ব্রাহ্মণে। অবশেষে ভোজন করিল হৃষ্ট মনে। এইভাবে তাহার পরাণ সিদ্ধ হল, শিবরাত্রি ব্রতফল সম্পূর্ণ পাইল। আয়ু শেষ হল তার বহুকাল পরে, যমের কিঙ্কর এলো লইবার তরে। যমদূত রজ্জু দ্বারা বাঁধিতে উদ্যত, হেনকালে পৌঁছে দূত শিবের নিযুক্ত। শিবদূত বলে যমদূত যাও দূরে, ব্যাধকে লইয়া আমি যাব শিবপুরে। যমদূত বলে এই ব্যাধ পাপী অতি, না যায় গণনায়ের কুকর্ম সংহতি। যমপুরে ইহাকে লইয়া যাব আমি। যমের আদেশে বৃথা কেন এলে তুমি? এই রূপে উভয়ের বিবাদ হইল। শিবদূত যমদূতে প্রহার করিল। পরাজিত হয়ে যমদূত যায় ঘরে। এই বার্তা প্রকাশিল যমের গোচরে। উপস্থিত হয়ে যম শিবদূতে কন, বিবাদের হেতু কি বা করহ বর্ণন। শিবদূত বলে এই ব্যাধ পাপাচারী, শিবরাত্রি প্রভাবে যাইবে শিবপুরী। আজীবন কেহ যদি পাপ কর্ম করে, শিবরাত্রি ব্রত করি অবশেষে তরে। মহাদেব তুষ্ট এই ব্যাধের ওপর, নাহি ভয় করি আমি শিবের কিঙ্কর। যমরাজ প্রণাম করিয়া শিবদূতে, গমন করেন নিজ বাসে হৃষ্টচিত্তে। ব্যাধকে দেখিয়া মহাদেব তুষ্ট অতি, নির্দিষ্ট হইল তার কৈলাস বসতি। শুনিয়া পার্বতী দেবী ব্রত বিবরণ, আত্মীয় বর্গের কাছে করেন বর্ণন। তাহাদের মুখে ব্রত হইল বর্ণিত, সেই রূপে শিবরাত্রি হল প্রচারিত। যেই জন ভক্তি ভরে শিবরাত্রি করে, সংসার সাগর হতে অনায়াসে তরে। আরাধ্য দেবতা নাহি মহাদেব মতো, অশ্বমেধ সমনহে আর যজ্ঞ যত। গঙ্গার সমান তীর্থ নাহি পৃথিবীতে, শিবরাত্রি সমব্রত না আছে জগতে। শিবরাত্রি ব্রত কথা শোনে যেই জন, অথবা যে জন করে শ্রদ্ধায় পঠন, মহাদেব সদা তুষ্ট হন তার প্রতি। শিবপদে করি আমি অসংখ্য প্রণতি। শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত হইল। ভক্তি ভরে সবাই একবার শিব শিব বলো। ওম নমঃ শিবায়।
ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।